আল্লাহ পাক এমন এক শব্দ নিলেন, আমার জীবনটাকে আল্লাহ নিংড়ালেন। একটা সময় ছিল চিৎকার ছাড়া আর কোনো ভাষা আমার জবানে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের ভিতরে চিৎকার দিয়েছিলেন, অন্য কোনো শব্দ ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন সময় আমার ছিল, চিৎকার ছাড়া কোনো ভাষা ছিল না, অন্য কোনো ভাষায় কথা বলতে পারতাম না। মায়ের পেটের ভিতরে এক নার থেকে খাবার আল্লাহ আমার নাভি দিয়ে ঢুকায় দিয়েছেন। মায়ের মাসিকের রক্তগুলো গিয়েছে, আমার জবান দিয়ে আল্লাহ দেন নাই। এই জবানটা বড় দামি, হারাম আল্লাহ যেতে দেন নাই। এই জবান বড় দামি, হারাম আল্লাহ তাআলা প্রবেশ করান নাই। মায়ের নার কেটে গেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এক নার কাটার পরে মায়ের দুই বুক থেকে খাদ্য দিলেন। আল্লাহ অনেক দয়ালু, এর জন্য ডাবল বানায় দিলেন। 2 বছর পর যখন মায়ের বুকের দুধ আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেল, এখন খাবার বানায় দিলেন 4 প্রকারের, আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন। সমস্ত খাদ্য তালিকা আপনি গবেষণা করে দেখবেন, আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন। কয়টা? সবাই বলেন কয়টা? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ। এই 4 আইটেমে আল্লাহ খাবার খাওয়ালেন। দুনিয়ার আপনি শিশুবেলা কাটালেন, যৌবনে পদার্পণ করলেন, আপনি আপনার জীবনের বার্ধক্যে উপনীত হয়ে গেলেন। অন্ধকার কবরের সময় আপনার সামনে চলে আসলো, চক্ষুটা আপনার বন্ধ হয়ে গেল। 2টা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, এক আল্লাহ ডাবল বানায় 2 বানায় দিলেন। 2কে ডাবল বানায় আল্লাহ পাক 4 বানায় দিলেন। 4কে ডাবল বানায় যিনি 8 জান্নাতের নেয়ামত ঈমান সহ কবরে গেলে যিনি দান করে দিবেন, তিনি কে?